আসসালামু আলাইকুম। 2000 থেকে 2025 পর্যন্ত 25 বছরে যদি প্রবাসীরা 2 বিলিয়ন করে প্রতি মাসে 2 বিলিয়ন, প্রতি বছরে 24 বিলিয়ন, 25 বছরে 24 বিলিয়ন করে যদি ধরি, তাহলে $600 বিলিয়ন বাংলাদেশে এভারেজে $600 বিলিয়ন 25 বছরে বাংলাদেশে প্রবাসীরা পাঠাইছে। 25 বিলিয়ন টাকা দেশে পাঠানোর পরে বাংলাদেশে এখন বর্তমানে শেখ হাসিনা সরকার যখন দেশে পালাই গেছে, তখন রেমিটেন্স রাখিয়েছে জিরো রাখিয়েছে। উনি বলছিলেন যে আমার সরকার জিরো টলারেন্স, দুর্নীতিতে জিরো টলারেন্স করব, কিন্তু উনি এমন অবস্থা করে গেছেন, উনি আমাদের বাংলাদেশের ডলার জিরো রেখে গেছেন। উনি যা বলছেন সব সত্য বলছেন। এখন আমার কথা, যদি 25 বছরে $600 বিলিয়ন হয়, এই টাকা কি করছে, কই গেছে? পাশাপাশি তো আমাদের দেশে তো এক্সপোর্ট হয়, এমন তো না 300-3,500 গার্মেন্টস বাংলাদেশে আছে, যেখান থেকে বাংলাদেশের এক্সপোর্ট হয়। তারা কিছু আনে, কিন্তু বেশি তো দেয়, বেশি তো তারা কি যেন এক্সপোর্টটা বেশি করে। কিছু মাল সামানা তো বাড়ি থেকে আনতে হয়। এছাড়াও তো বাংলাদেশে পাট আছে, চামড়া আছে, আরও বিভিন্ন ধরনের হাবিজাবি মাছ মাংস যত আছে সব কিছু তো বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা হয়। এক্সপোর্টের জন্য তো বাংলাদেশে ইনপুট যা করে, এক্সপোর্টও তো প্রায় কাছাকাছি করে। যদি এক্সপোর্ট কমও হয়, মনে করেন 25 বছরে $300 বিলিয়ন যদি কোনো মনে করেন এক্সপোর্টে বাংলাদেশে ইনপুটে ঘাটতি দিল, তাও তো আর 300 বিলিয়ন থাকে। টাকা কোথায় গেল? এখন আবার গত 10 বছর ধরে অ্যাড হয়েছে, ফ্রিল্যান্সার আছে 600 ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে। এখন বাংলাদেশে 6 লাখ ফ্রিল্যান্সার বাংলাদেশে এখন আছে, যারা প্রতি মাসে একজনের এভারেজ 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে, দেশে ডলার আসে। এছাড়া ফেসবুক আছে এখন বর্তমানে, ফেসবুক ইউটিউব গত 10 বছর ধরে ফেসবুক ইউটিউবও বাংলাদেশে ডলার আনে, যেখান থেকে 1 টাকাও কোনো সরকারে দিতে হয় না, ঘাটতি দিতে হয় না। পুরো ফ্রেশ টাকাটা আসে ফ্রিল্যান্সার এবং ফেসবুক ইউটিউবাররা দেশে টাকা নিয়ে আসে। প্লাস প্রবাসীরা তো প্রতি মাসে 2 বিলিয়ন টাকা পাঠাইতেছে। তো মনে করুন ফেসবুক ইউটিউব ফ্রিল্যান্সার তারা যদি সবাই মিলে যদি 1 বিলিয়ন হয়, তাহলে প্রতি মাসে অ্যাভারেজে 3 বিলিয়ন। এখন তো অ্যাভারেজে এখন থেকে তো বাংলাদেশের প্রবাসীরা 3 বিলিয়ন টাকা প্রতি মাসে পাঠাইতেছে প্রায়। এবারে তো এই মাসে, গত মাসে 3 বিলিয়ন টাকা পাঠাইছে। তো মনে করেন অ্যাভারেজে এখন 4 বিলিয়নের মতন, 3.5 বিলিয়ন মতন ধরেন, 3.5 বিলিয়ন টাকা আসে। টাকাগুলো যায় কোথায়? যদি আমাদের দেশে এক্সপোর্ট ইনপুটের যদি কোনো বেশি হয়, তাহলে আমরা প্রবাসীর ভবিষ্যতে চিন্তা ভাবনা করব কীভাবে এক্সপোর্ট বাড়ানো যায়। সমান যদি এক্সপোর্ট হয়, এক্সপোর্ট ইনপুট যদি সমান হয়, তাহলে দেশের যে ডলার আছে, প্রবাসী ডলার এবং ফ্রিল্যান্সারের ডলার আছে, ফেসবুক ইউটিউবাররা ডলার আনে, এই ডলারগুলো তো আমাদের দেশে অ্যাভেলেবেল থাকবে আগামী 24-25 বছর। এখন যদি জিরো হয়, আমরা চাইবো আগামী 24-25 বছরে এটা যাতে 500-600 বিলিয়নে যায় পৌঁছে, বা 1000 বিলিয়নে যায় আমাদের মজুদ থাকে ডলার।
আগামী 24-25 বছর যদি কোনো বাংলাদেশের 1000 বিলিয়ন মজুদ থাকে, তাহলে আমাদের দেশের এই যে সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ আছে, তাদেরকে সরকার 2-3 কোটি 2-4 কোটি মানুষকে প্রতি মাসে ভাতা দিয়ে খাওয়ানোর মতন অ্যাবিলিটি থাকবে। তখন আমাদের দেশে গরিব কমে যাব, গরিবের সংখ্যা থাকতো না আর। এখন থেকে বাংলাদেশের প্রবাসীরা বিভিন্ন দেশে চলে যেতেছে। আগামী 24-25 বছরে দেখা যাব বাংলাদেশের এমনিতে গ্রামগঞ্জে পয়সাওয়ালা মানুষ হয়ে যাব। আচ্ছা, যারা এরপরেও যারা অনেক 50% মানুষ তো গ্রামের মধ্যে যারা বিদেশে যাইতে পারে না, কোনো রকমের যাইতে পারে না, ঋণ করিয়েও যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এত গরিব, এত টাকা, মানে জিরো, কোনো টাকাই থাকে না তাদের চলার মতন। তাদেরকে কে বিশ্বাস করবে? জায়গা জমিন থাকে, কেউ কেউ বেশি কিনে যাইতে আছে, বিদেশে যাইতে আছে, কেউ মাইকে চলে যাইতেছে, কেউ আবার থাকতেছে, টাকা ইনকাম করে দেশে বাড়াইতেছে। এখানে তো সরকারের কোনো 1 টাকা ঘাটতি নাই, দিতে হয় না। আমরা শুধু ডলার দিব তা কিন্তু নয়, এখন ভবিষ্যতে আমরা হিসাব নিব প্রবাসীরা এই ডলার কই গেল। আমরা দিয়ে প্রতি মাসে 2 বিলিয়ন টাকা করে দেশে পাঠাই, এবারে যে টাকা কই গেল আমাদের হিসাব দিতে ভবিষ্যৎ। ইনশাআল্লাহ যে কোনো সরকার আসুক, আমরা হিসাব চাইবো। আমরা অবশ্যই একটা কমিটি গঠন করব, সেখানে আমরা তদারকি করবো। প্রবাসীদের থেকে একটা টিম গঠন করাইব, তারা প্রতি মাসে ডলারগুলো দেখব। ডলার বিভিন্ন দেশের যে খাত থেকে ডলার আসে দেশে, যেমন ফেসবুক, ইউটিউব, এক্সপোর্ট ইনপুট কত টাকা হইতেছে, সব কিছু তদারকি করব। ভবিষ্যতে দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে আমরা একটা টিম, প্রবাসীরা একটা টিম গঠন করবো। প্রবাসী যত দুর্নীতিবাজ আছে তাদেরকে আমরা কি জানি